গুড মর্নিং সবাইকে। সবাই ভালো আছো? আমিও ভালো আছি। তোমাদেরকে গতকাল বেসিক কিছু শিখিয়েছিলাম টাইম অ্যান্ড ওয়ার্কের। আজ কিছু ইম্পর্টেন্ট ম্যাথ করাবো, যেগুলো প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন কোনো না কোনো এক্সামে এসেছে। ডাব্লিউপি, কেপি, আরপিএফ, পিএসসি, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, কোনো না কোনো গভর্নমেন্ট এক্সামে এসেছে। আমি তোমাদেরকে 2 থেকে 3টে ক্লাসের মধ্যে টাইম অ্যান্ড ওয়ার্কের সম্পূর্ণ ম্যাথগুলো করিয়ে দেবো। এরপরেও যদি কোনো এনকোয়ারি থাকে, আমার টেলিগ্রাম লিঙ্ক ভিডিও শেষে দেওয়া থাকবে, তোমরা ওখানে মেসেজ করতে পারো। আমি ঠিক ফ্রি টাইম থেকে তোমাদের মেসেজের রিপ্লাই দেবো। তোমরা যদি প্রতিদিন তোমরা ঠিকভাবে প্র্যাকটিস করো ম্যাথগুলো এবং আমার সাথে যদি লেগে থাকো, তাহলে তোমাদেরকে কোনো পেইড কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই। পরীক্ষা নিয়ে তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই। আমি তোমাদেরকে গাইড করব। ম্যাথের সাথে সাথে আমি তোমাদেরকে পরবর্তীকালে জিএস দেখাবো, রিজনিং দেখাবো, ইংলিশও দেখাবো। তোমাদের পরীক্ষার কম্পিটিটিভ বেশিরভাগটাই তোমাদেরকে হেল্প করে দেবো, যাতে তোমাদেরকে পেড কোর্স নিতে। অনেক ছেলেমেয়েই আছে যারা পেড কোর্স নিতে পারে না। ঠিক আছে, শুরু করা যাক ম্যাথ। ঠিক আছে, অঙ্কটা কী বলছে? রাম শ্যাম একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে। রাম ওই কাজটি 12 দিনে করতে পারে। শ্যাম একা কাজটি কত দিনে করে? একটা অঙ্ক বলছে রাম শ্যাম একত্রে একটি কাজ করতে পারে 8 দিনে। রাম শ্যাম একত্রে একটি কাজ করতে পারে 8 দিনে, এবং রাম একা কাজটি করতে পারে 12 দিনে। তোমরা আগেই জানো যে কোনো কাজ টোটাল যে কাজটা বের করাতে হয়, সেটা কি করতে হবে? আমাদের যে দিনে করতে হচ্ছে তাদের এলসিএম করতে হবে, তাহলে টোটাল ইউনিট কাজটা বেরিয়ে যাবে। 8 আর 12 যদি আমরা এলসিএম করি, আমরা যদি নর্মালি 8-12 এলসিএম করি, তাহলে দেখবে 12ই আসবে। 2 4 8, 2 6 12, 2 2 4 আর 2 3 6, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, 2 2 4, 4 2 8। আচ্ছা, 12 আসবে না? আর 12 তো 8 দিয়ে ডিভাইডেবল নয়। আচ্ছা, দেখিয়ে দিচ্ছি, 24 আসবে। দেখো, আমরা সঠিক ওইটা বের করাতে পারি। যদি দেখতে হবে ম্যাক্সিমাম নাম্বার কোনটা আছে। ম্যাক্সিমাম নাম্বার আমাদের 12 আছে, তো 8 দিয়ে ডিভাইডেবল নয়, কিন্তু 12-র মাল্টিপল হচ্ছে 24। 24কে 8 দিয়ে, হ্যাঁ, 24 8 দিয়ে ডিভাইডেড। এই 12 দিনে যে রাম কাজ কমপ্লিট করছে, তাহলে প্রত্যহ তাকে ক ইউনিট কাজ করছে? 2 ইউনিট। আর রাম আর শ্যাম যে একত্রে কাজ করছে, সেটা তাদেরকে প্রত্যহ কাজ করতে হচ্ছে কত? 3 ইউনিট, যেহেতু 8 দিনে তারা কমপ্লিট করছে। আমরা এফিসিয়েন্সি কী বের করাই? এফিসিয়েন্সির সূত্রটা তো তোমরা জানো। এফিসিয়েন্সি ইকুয়াল টু টোটাল ওয়ার্ক বাই টাইম। এটা তোমাদেরকে আমি আগের দিন ক্লাসেই দেখিয়েছিলাম। তাহলে দেখো, টোটাল হচ্ছে 3 ইউনিট, আর 2 ইউনিট হচ্ছে রাম একাই করছে। তাহলে শ্যাম কত করবে? 1 ইউনিট থাকবে। তাহলে আমরা কোথায় ছিলাম? যে শ্যাম একা তাহলে 1 ইউনিট কাজ করছে। তাহলে 1 ইউনিট যদি কাজ করে, তাহলে তাহলে টোটাল তার দিন সংখ্যা কত লাগছে? তাহলে টোটাল তার দিন সংখ্যা লাগছে, টোটাল ওয়ার্ক 24 ইউনিট বাই এফিসিয়েন্সি, তাহলে 24 ডেজ লাগছে। একটু বাইরে গিয়েছিলাম। তাহলে আমরা পারবো কীভাবে অঙ্কটা হচ্ছে। ঠিক আছে, আমি ম্যাথের যে চার্টটা, সেটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে প্র্যাকটিসের জন্য ম্যাথগুলো দেখে দেখে করতে পারো। এরপরের যে ম্যাথটা, এ একটি কাজ 10 দিনে, বি ওই কাজ 20 দিনে করতে পারে। তারা 5 দিন একত্রে কাজটি করার পর কাজটির কত অংশ বাকি থাকবে? বলছে এ একটি কাজ 10 দিনে আর বি একটি কাজ করে 20 দিনে। তারা 5 দিন কাজটা করার পর কত অংশ কাজের বাকি থাকবে? টোটাল কাজটা কত?
আমাদের এলসিএম বের করানোর নিয়মটা কী হচ্ছে, ম্যাক্সিমাম 20, যেটা 10 দিয়ে ভাগ যাচ্ছে, ডিভাইড হচ্ছে, তাহলে এলসিএম হচ্ছে 20। 20 দিন কাজ করতে হচ্ছে 20 ইউনিট কাজ, তাহলে পার ডে 1 ইউনিট কাজ করতে হবে। আর 10 দিনে কাজ হচ্ছে 20 ইউনিট, তাহলে প্রত্যেক 2 ইউনিট কাজ করতে হবে। এর এ বি 5 দিন কাজ করার পর কত অংশ কাজ বাকি আছে এটাই চেয়েছে। তো এ বি 5 দিনে কত ইউনিট কাজ করে, 5 দিনে 1 দিনে কাজ করে 3 ইউনিট, 5 দিনে কাজ করে 15 ইউনিট। তাহলে বাকি থাকছে, বাকি কাজটা কতটা থাকছে, বাকি কত অংশ কাজ থাকছে, বাকি থাকছে, করেছে 15 ইউনিট, বাকি থাকছে 45 ইউনিট, আর টোটাল কাজ হচ্ছে 60 ইউনিট। এই বাকি থাকছে 5 ইউনিট আর টোটাল কাজ হচ্ছে 20 ইউনিট, তাহলে পড়ে থাকে 1/5 অংশ। তোমরা অঙ্কগুলো স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে। নেক্সট যে ম্যাথটা, একজন পুরুষ, একজন স্ত্রীলোক, একজন বালক একত্রে একটি কাজ 3 দিনে করতে পারে। পুরুষ বালক পৃথকভাবে ওই কাজটি 6 দিনে 18 দিনে করতে পারে। স্ত্রীলোক একা ওই কাজটি কত দিনে কমপ্লিট করতে পারবে? একজন ম্যান, একজন ওমেন আর একজন বয়েজ একটি কাজ করতে পারে 3 দিনে, আর 3 দিনে করতে পারে। এরা একত্রে 3 দিনে কাজটি করতে পারে এবং একা একা কী করতে পারে, পুরুষ করে 6 দিনে এবং বালকটি করে 8 দিনে করতে পারে। স্ত্রীলোক একা এই কাজটি কদিনে করতে পারবে? তাহলে যদি এরা 3 জন করছে 3 দিনে, এটা ম্যান, ওমেন, বয়েজ একত্রে কাজ করছে 3 দিনে একটি কাজ কমপ্লিট করছে। আর ম্যান একা কাজ করছে 6 দিনে, আর বয়েজ একা কাজ করছে 18 দিনে। আঠেরো দিনের কাজ করছে, তাহলে টোটাল কাজের পরিমাণটা কত? টোটাল কাজের 3, 6, 18 যদি এলসিএম করি তাহলে এলসিএম হবে 18, ম্যাক্সিমাম 18, 6 দিয়ে ডিভাইডেড, 3 দিয়ে ডিভাইডেড। তাহলে এই 3 জনে যদি কাজ করে তাহলে টোটাল 6 ইউনিট কাজ করবে পার ডে, 18 ইউনিট কাজ কমপ্লিট করতে। যদি ম্যান একা 6 দিনে কাজটি কমপ্লিট করে তাহলে প্রত্যেক তাকে 3 ইউনিট কাজ করতে হবে, এবং বয়েজ যদি 18 ইউনিট করে তাহলে প্রত্যেক তাকে 1 ইউনিট করতে হবে। তাহলে ওমেন যদি কাজটি সম্পন্ন করতে হয় তাহলে ক ইউনিট বাকি আছে? 2 ইউনিট, তাহলে তাকে প্রত্যেক 2 ইউনিট কাজ করতে হবে। প্রত্যেক যদি 2 ইউনিট কাজ করে তাহলে একটা ওমেন কত দিনে কাজটি কমপ্লিট করবে? টোটাল ওয়ার্ক 18 আর 2 এফিসিয়েন্সি 9 ডেজে। কি বুঝতে পেরেছি তো আমরা কীভাবে কী হচ্ছে? যদি কোনো অসুবিধা হয় তোমরা আমার টেলিগ্রামে মেসেজ করবে, আমি তোমাদেরকে গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো। নেক্সট যে ম্যাথটা, কোনো একটি কাজ ABC যথাক্রমে 24 দিন, 30 দিন, 40 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করে এবং কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হবে? ABC কোনো একটি কাজ ABC এ করে 24 দিনে, বি করে 30 দিনে আর সি করে
40 দিনে। এবিসি কোনো একটি কাজ 24 দিন, 30 দিন, 40 দিনে সম্পন্ন করে, তারা একত্রে কাজটি শেষ করে, কাজটি শুরু করে এবং কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়, সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হবে? বলছে কাজটি কত দিনের তালিকা, তাহলে কত কত ইউনিট কাজ টোটাল, টোটাল কত ইউনিট কাজ যদি দেখা যাবে 40 দুগুণে 80, 80 ডিভাইডেড 9, 40 তিনে 120, 120 30 দিয়েও যাবে, 24 দিয়েও যাবে। দু বারং 24, দু পনেরো 30, দু কুড়ি 40, 3 4 12, 3 5 15, 20, 4 1 4, 4 5 20, 5। তাহলে এলসিএম কত হবে? 5 4 20, 20 3 60, 60 দুগুণে 120। তাহলে এবিসি কত ইউনিট কাজ করছে? 24 দিনে যদি করে তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 5 এফিসিয়েন্সি, 30 4 এফিসিয়েন্সি, এর 3 এফিসিয়েন্সি। বলছে এরা কাজ সম্পূর্ণ হওয়ার 4 দিন আগে সি চলে যায়, তাহলে কাজটি কত দিনে সম্পূর্ণ হবে? তাহলে টোটাল কাজটা কত দিনে কমপ্লিট হচ্ছে? টোটাল ওয়ার্ক হচ্ছে 120, 5 4 9, 9 3 12। টোটাল কাজটা আমাদের কমপ্লিট হচ্ছে 10 দিনে। এবিসি টোটাল কাজটি কমপ্লিট করছে 10 দিনে, 10 দিনে। তাহলে এরা 4 দিনে মানে 6 দিনে কত ইউনিট কাজ করছে? এবিসি 4 দিন মানে কাজ শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়, 6 দিন তো তারা একসাথে কাজ করেছে। এবিসি 6 দিন একসাথে কাজ করেছে, কত ইউনিট? 60 ইউনিট, এই 48 ইউনিট, 1248 ইউনিট। 6 দিনে হচ্ছে 6 × 12, 1272 ইউনিট। তাহলে বাকি 4 দিনে এবি তাহলে বাকি 4 দিনে কত ইউনিট কাজ করবে? বাকি কাজটা কত দিনে সম্পন্ন করবে? 120 মাইনাস 72। বাকি তাহলে কাজটা কত থাকছে? বাকি কাজ থাকছে 120 মাইনাস 72 ইউনিট। ফর্টি 48 ইউনিট। এই 48 ইউনিট এবিকে সম্পন্ন করতে হবে। এবি তাহলে 48 ইউনিট করতে কদিন সময় লাগবে? দুই কত 10, 8, 7 কত 11, হ্যাঁ। ন পাঁচে 45, 9 5 45, 1/3। আগের 6 দিন, এবারে 5 দিন, 11 পূর্ণ 1-এর 3 দিন লাগবে।
এরপরের যে ম্যাথটা আমি তোমাদেরকে করাবো, দৈনিক 7 ঘন্টা করে কাজ করে এ বি একটি কাজ যথাক্রমে 6 দিনে ও 4 দিনে শেষ করতে পারে। তারা একত্রে দৈনিক 8 ঘন্টা কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে? এ বি দৈনিক 7 ঘন্টা করে কাজ করছে, প্রত্যহ 7 দিন করে কাজ করছে এবং তারা একটা কাজ 6 দিনে কমপ্লিট করছে, একটা কাজ 8 দিনে কমপ্লিট করছে। তাহলে তারা এ প্রত্যহ কত ঘন্টা কাজ করছে? 42 ঘন্টা। আর বি কাজ করছে 7 8 56 ঘন্টা। কারেন্ট চলে গেছে। তাহলে আমি কী বলছিলাম, এ কাজ করছে 42 ঘন্টা আর বি কাজ করছে 56 ঘন্টা। তাদের এদের টোটাল কাজের যে পরিমাণটা সেটা কতটা? যদি আমরা 42 আর 56-এর এলসিএম করি তাহলে আমরা 742, 7 8 56, 2 3 6, 2 4 8। তাহলে এলসিএম হচ্ছে 7 2 14, 14 4 56, 3 8 3 6 18, 3 5 15 16। টোটাল কাজের পরিমাণ হচ্ছে 168 ইউনিট। তাহলে এ প্রত্যহ কত ঘন্টা কাজ করছে? এ তাহলে প্রত্যহ যদি কত ইউনিট কাজ করছে, এফিসিয়েন্সি কি এর? 4। আর বি এর এফিসিয়েন্সি কত? 3। বলছি তাহলে আমাদেরকে চেয়েছে কি, যদি তারা একত্রে দৈনিক 8 ঘন্টা কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে? তারা যদি দৈনিক 7 ঘন্টা করে কাজ করে, 4 3 7, 7 ঘন্টা কাজ করে, তাহলে তারা কত ঘন্টায় কাজটি কমপ্লিট করছে? 168, টোটাল 7, 7 2 14, 7 4 28। তাহলে তারা দৈনিক যদি 7 ঘন্টা কাজ করে তাহলে তারা 24 ঘন্টার মধ্যে কাজটি কমপ্লিট করবে। দৈনিক যদি তারা 8 ঘন্টা কাজ করে, আমাদের কাছে দৈনিক যদি তারা 8 ঘন্টা কাজ করে তাহলে তাদের কাজ কমপ্লিট হতে কত সময় লাগে? 24। তখন তারা 3 দিনে কাজটি কমপ্লিট করবে। এরপর নেক্সট যে ম্যাথটা আমি তোমাদেরকে করাবো, নেক্সট যে ম্যাথটা আমি তোমাদেরকে করাবো সেই ম্যাথটা হচ্ছে এ বি যথাক্রমে 20 দিনে 40 দিনে একটি কাজ করতে পারে। এই কাজটি শুরু করলো, তারা যদি একদিন অন্তর কাজটি করে তবে কত দিনে কাজটি শুরু হবে? অঙ্কটা বলেছে এ আর বি, এ একটা 20 দিনে কাজ কমপ্লিট করে আর বি একটা 40 দিনে কাজটি কমপ্লিট করে। বলেছে এ প্রথমে কাজটি শুরু করেছে, তারপরের দিন শুরু করেছে বি। এভাবে কাজটা চলতে থাকবে, একদিন অন্তর অন্তর কাজটা চলতে থাকবে, তবে কত দিনে কাজটি শেষ হবে? বলছি এ 20 দিনে একটি কাজ কমপ্লিট করবে, বি 40 দিনে একটি কাজ করবে, কিন্তু এই একদিন ছেড়ে ছেড়ে তারা কাজটি করবে। এ আজকে কাজটা করলো, কালকে বি করবে, কালকে পরদিন আবার এ করবে। এভাবে কাজটি চলতে থাকলে কত দিনে কাজটি কমপ্লিট হবে? তো আমরা টোটাল যে কাজটা করছি সেটা কত ইউনিট? 40 ইউনিটই হবে। কেন? তোমাদেরকে প্রথমে আমি এলসিএম যে ম্যাক্সিমাম যেটা সেটা যদি মিনিমাম দিয়ে ডিভাইড যায় তাহলে ম্যাক্সিমামটাই হচ্ছে
এলসিএম, নয়তো এর যে মাল্টিপল হবে সেটা যেটা দিয়ে ভাগ যাবে সে ডিভাইড যাবে মিনিমামটা দিয়ে, সেটাই হবে এলসিএম। তো বি প্রত্যহ 1 ইউনিট কাজ করে, এ প্রত্যহ 2 ইউনিট কাজ করে। তাহলে তারা একদিন অন্তর অন্তর যদি কাজ করে, প্রথম দিন যদি 2 ইউনিট কাজ করে, তারপরের দিন যদি এরকম 1 ডে 2 ডে 3 ডে 4 ডে এরকম যদি থাকে, প্রথম দিন যদি এ 1 ইউনিট কাজ করে, এ 2 ইউনিট কাজ করে, দ্বিতীয় দিন বি 1 ইউনিট কাজ করবে, তৃতীয় দিন আবার এ 2 ইউনিট কাজ করবে, এভাবে আবার চতুর্থ দিন বি 1 ইউনিট কাজ করবে। এই করে দেখা যাচ্ছে যে প্রতি 2 দিনে 3 ইউনিট কাজ হচ্ছে। এরকম তাহলে কতগুলো ব্রাঞ্চ তৈরি হবে? 13টা, 13 3 39, 13টা। তাহলে 13টা হলে আমার টাইম লাগছে, 13টা ব্রাঞ্চ হলে, এরকম 13টা হলে আমাদের লাগছে এই 13টা সেট হলে, 13টা সেট প্লাস একটা সেট বাকি থাকছে, এই 13টা সেটে এ বি কাজ করবে। শেষে যে শুরু করেছে সে আবার কাজ করবে। 13টা সেট মানে এ বি কাজ করবে 26 দিন, 2 × 13 প্লাস এ একদিন কাজ করবে। টোটাল তাহলে কত দিন কাজ করছে? 26 + 1 27 দিন। তাহলে এ বি সম্পূর্ণ কাজটি 27 দিনে সম্পন্ন করবে। বুঝতে পেরেছো? এরপর তোমাদেরকে এফিসিয়েন্সি দিয়ে একটা ম্যাথ করাবো, যেটা পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সিজিএল বলো, এসএসসি বলো, আরপিএফ বলো, ডাব্লিউবি বলো, প্রত্যেকটা পরীক্ষায় পড়ে থাকে। অঙ্কটা কি? এ বি এর 3 গুণ কর্ম করো, মানে বলেছে এ = বি এর 3 গুণ কর্ম, মানে 3 গুণ কাজ করে। এ যা কাজ করবে, এ হচ্ছে বি এর 3 গুণ কর্ম, তাহলে এ বি এর রেশিও হচ্ছে 3:1, মানে এ যদি 3 ইউনিট কাজ করে, বি করবে 1 ইউনিট। বলছে এ বি এর 3 গুণ কর্মক্ষম একটি কাজ এ বি 60 দিন আগে, এ বি এর 60 দিন আগে করে। বলেছে একটি কাজ এ যত দিনে করবে, অবশ্যই এর এফিসিয়েন্সি বেশি, এ কম দিনে করবে, আর এ বেশি দিন লাগবে। বলছে এ বি এর থেকে 60 দিন আগে করছে, কত ইউনিট বেশি কাজ করছে? 2 ইউনিট। এই 2 ইউনিটই হচ্ছে এ 60 দিন আগে কাজ করছে। তো 1 ইউনিট সমান কত? 30 দিন। মনে করি যার এফিসিয়েন্সি কম তার বেশি দিন লাগবে, যার এফিসিয়েন্সি বেশি তার হচ্ছে মিনিমাম ডেজ লাগবে। যেহেতু এর এফিসিয়েন্সি বেশি 3, তাহলে মিনিমাম ডেজ লাগবে 30। আর 3 ইউনিট হচ্ছে যদি ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, তাহলে 3 ইউনিট সমান হচ্ছে 90 ডেজ। তার ম্যাক্সিমাম যার মিনিমাম সবথেকে কম এফিসিয়েন্সি তার ম্যাক্সিমাম ডেজ লাগবে, বিয়ের 90 ডেজ লাগবে। চেয়েছে তারা একত্রে কাজটি কত দিনে সম্পন্ন করবে। তার টোটাল কাজ কি? 30 আর 90 এলসিএম হচ্ছে 90। তারা যদি একত্রে কাজটি করে, তাহলে যদি তারা প্রত্যহ 3 ইউনিট আর 4 ইউনিট কাজ করে, তাহলে তাদের কত দিনে কাজটি কমপ্লিট হবে? বাইশ পূর্ণ 1-2 দিনে। বুঝেছো? বলেছি এ বি এর 3 গুণ কর্ম, মানে এ যা হবে বি এর 3 গুণ, এ হচ্ছে বি এর 3 গুণ কর্মক্ষম। তাহলে এদের অনুপাতটা কি? A/B = 3/1, মানে A/B = 3:1। এ যদি 3 ইউনিট কাজ করে, বি 1 ইউনিট কাজ করবে। এবার বলছে এ বি এর 60 দিন আগে কাজটি কমপ্লিট করে, তার মানে 2 ইউনিট বেশি কাজ করছে, তার মানে এই 2 ইউনিট সমানই 60 দিন, 1 ইউনিট সমান 30 দিন। এই 1 ইউনিট যদি 30 দিন হয়, তাহলে হচ্ছে মিনিমাম এফিসিয়েন্সি 1 ইউনিট 30 দিন। তাহলে যার এফিসিয়েন্সি বেশি সে ম্যাক্সিমাম
মিনিমাম ডেতে কাজ করবে, আর যার এফিসিয়েন্সি কম সে ম্যাক্সিমাম ডেটে কাজ করবে 90 ডেজে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তোমরা? যদি না বুঝতে পারো আমাকে টেলিগ্রামে পিং করবে। প্রচণ্ড গরম, তাও আমি তোমাদেরকে আমার গরম লাগছে, তোমাদেরও গরম লাগছে, কষ্ট সবার মধ্যেই থাকবে। তোমরা শিখতে পারলেই আমারই আনন্দ, আমার এই গরমটা লাগবে না। নেক্সট লাস্ট যে ম্যাথটা আমি তোমাদেরকে করাবো, এ বি একটি কাজ বলেছে, এ ও বি একটি কাজ 8 দিনে, বি ও সি একত্রে একটি কাজ 12 দিনে এবং সি ও এ একটি কাজ 8 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি করে কত দিনে? বলেছে এ ও বি একটি কাজ করে 8 দিনে, বি ও সি একটি কাজ করে 12 দিনে, সি আর এ একটি কাজ করে 8 দিনে। তাহলে টোটাল কাজের পরিমাণ কত? ম্যাক্সিমাম 12 আছে, 12 মাল্টিপল কত? 24, যা 8 দিয়ে ডিভাইডেবল। এ বি প্রত্যেক কাজ করছে 3 ইউনিট, সি এ প্রত্যেক কাজ করছে 3 ইউনিট আর 2 ইউনিট। তা একত্রে কাজ করলে তারা কত দিনে কাজটি সম্পূর্ণ করবে? তাহলে এবিসি যে টোটাল কাজ করবে, আমরা এখান থেকে তো আলাদা আলাদা পাবো না, তো এদের যে ম্যাক্সিমাম ইউনিটটা সেটা আমরা যোগ করতে পারি। এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ সমান হচ্ছে 8 ইউনিট। এ এ বি বি সি সি, 2 যদি কমন নিয়ে নিই তাহলে এ বি সি সমান 8 ইউনিট, এ বি সি 4 ইউনিট। আমরা যখন প্র্যাকটিস করে নেব তখন আমরা বুঝতেই পারবো যে তখন আর এত করে করতে হবে না। যখন আমরা প্র্যাকটিস করব বারবার, যখন তোমরা দেখবে প্র্যাকটিস করে নিচ্ছ তখন এতটা করতে লাগবে না, তোমরা বুঝেই যাবে যে 8 ইউনিট হচ্ছে মানে ডবল হচ্ছে 4 ইউনিট। এবিসি সমান 4 ইউনিট, তার মানে তারা এবিসি 4 ইউনিট টোটাল কাজ করছে একদিনে। তাহলে তারা কদিনে কাজটি কমপ্লিট করবে? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। চার দিনে কাজটি কমপ্লিট করবে। বুঝতে পেরেছো? তোমরা ভালো করে মন দিয়ে প্র্যাকটিস করবে, কোথাও ফিড কোর্স পড়তে হবে না, ফ্রিতেই দেখবে তোমরা অনেক কিছু শিখে যাচ্ছ, অনেক ভালো কন্টেন্ট শিখে যাচ্ছ, অ্যাডভান্স লেভেলে কন্টেন্ট শিখে যাচ্ছ। কোথাও তোমরা কম্পিটিশানে কোথাও পিছিয়ে থাকবে না, তোমরা একটু মন দিয়ে পড়াশোনা করো। ঠিক আছে, আজকের মতন এতটাই থাকলো। নেক্সট ডে আর দুটো ক্লাস বা একটা ক্লাসের মধ্যেই আমি নেক্সট টাইম অ্যান্ড ওয়ার্কের কাজ কমপ্লিট করব। তারপরে আমরা নল চৌবাচ্চার এগুলো একই সেম প্যাটার্নেরই অঙ্ক। ঠিক আছে, একটু বুঝিয়ে দিলে একটু আধটু আলাদা হবে, নয়তো তোমরা বুঝতে পেরে যাবে যে মিলটা কোথায় আছে। টোটালটা এফিসিয়েন্সি ধরেই কাজ হবে। ঠিক আছে, আজকে বাই বাই, কালকে দেখা হবে আবার। প্রত্যেক 7টায় তোমাদেরকে আমি আমার ইউটিউব চ্যানেলেই এগুলো দিয়ে দেবো। ঠিক আছে, এসআরজি ম্যাথ দেখবে, ইউটিউব চ্যানেলটা সার্চ করবে। ঠিক আছে, তোমরা শেয়ার করবে, তোমাদের ভালো লাগলে তোমরা শেয়ার করবে, প্রত্যেককে শেখাবে। তোমরা যেটা শিখবে তোমরা প্রত্যেককে শেখাবে, শেখানোই তো কোনো অসুবিধা নেই, যত শেখাবে তুমিও শিখবে। ঠিক আছে।